ট্রাভেল উইথ শফিকুল চলে এসেছে রাজশাহীতে। বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড রেশম কারখানা। আমরা আজকে ঘুরে দেখাবো রেশমের ইতিকথা। চল আমরা একটু ঘুরে আসি। এটি হচ্ছে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের রেশম পণ্য বিক্রয় ও প্রদর্শন কেন্দ্র। কিছুক্ষণের মধ্যেই আমরা চলে যাব কীভাবে তুঁত পাতা থেকে রেশম সুতা তৈরি হয় এটা দেখার জন্য। এটি হচ্ছে তুঁত গাছ। এই তুঁত গাছ থেকেই রেশম সুতা তৈরি হয় সোনালী বর্ণের। এই সেই তুঁত বাগান, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের তুঁত বাগান। বিশাল চত্বর। এখানে কৃষ্ণচূড়া ফুল গাছ রয়েছে, যার সৌন্দর্য আরও অভূতপূর্ব করে তুলেছে। তোমাদেরকে পূর্ণাঙ্গ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। রাজশাহীর জিআই তোমরা দেখতে পারবা আমার এই ভিডিওতে, ট্রাভেল উইথ শফিকুলে। রেশম বাংলার গর্ব, ঐতিহ্যের প্রতীক। এই সূক্ষ্ম সুতায় লুকিয়ে আছে শত বৎসরের ইতিহাস, মেহনত আর শিল্পের নিখুঁত ছোঁয়ায়। চলুন রেশম কারখানার এই রহস্যময় জগৎ থেকে আমরা একসাথে ঘুরে আসি। রেশম কীভাবে জন্ম নেয় এই অপরূপ সৌন্দর্য উপভোগ করব, পরিভ্রমণ করব এবং আপনাদেরকে দেখাবো। চলেন আমাদের সাথে আজকে আছে আজাদ স্যার, প্রসাদ এবং রেজাউল করিম স্যার কুড়িগ্রাম থেকে। লেটস গো। এটি হচ্ছে তুঁত পাতা। এই তুঁত পাতা থেকে এই সূক্ষ্ম সুতায় তৈরি হয়, যা রেশমি সুতা নামে পরিচিত। তুঁত গাছের পাতা থেকে রেশম মথ এই পাতাগুলো খায়। গাছগুলো আমরা একটু দেখে নেই। এই হচ্ছে রেশম গাছ, তুঁত গাছ যাকে বাংলায় বলে তুঁত গাছ। আমরা চলে এসেছি কৃষ্ণচূড়া সিজনে। কৃষ্ণচূড়ার ফুলগুলো কিন্তু অনেক সুন্দর। কৃষ্ণচূড়া সোনা লাল আভা, তার সাথে সবুজ রং, নিচে রেশমের বাগান, এক অভূতপূর্ব দৃশ্য যা মন ভোলানো। রাজশাহী বাংলাদেশের উত্তরাঞ্চলের এক ঐতিহ্যবাহী শহর, আর সেই শহরের গর্ব হচ্ছে এই রেশম পোকা। প্রাচীন ইতিহাস আর আধুনিক কারুকাজের মেলাবন্ধন ঘটে এই রেশম কারখানা, যার প্রতি বাঁকে প্রতিটি সুতায় লুকিয়ে আছে রাজশাহীর মাটির গন্ধ, অগণিত মানুষের ভালোবাসা আর ঐতিহ্য। বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড রাজশাহী রেশম কারখানা স্থাপিত হয় 1961 সালে। এই হচ্ছে রেশম উন্নয়ন কারখানা বোর্ডের বিশাল তুঁত বাগান। এই তুঁত বাগান থেকে তুঁত পাতা সংগ্রহ করা হয়, যা পরবর্তীতে গুটি পোকাদের খাদ্য হিসাবে গ্রহণ হয় এবং এর লালা থেকে রেশম সুতা উৎপত্তি হয়। এই হচ্ছে রেশম পোকা। পোকাগুলো খাচ্ছে কিভাবে? পাতাগুলো খাচ্ছে, বড় হচ্ছে। পাতাগুলো খাচ্ছে এবং বড় হচ্ছে এবং খাবে। 28 থেকে 30 দিন খাবে এই পোকাগুলা। খাওয়ার পরে পূর্ণ বয়স হবে। পূর্ণ বয়স হলে পাতাগুলো খাওয়া ছেড়ে গেলেই তারা মুখে লালা দিয়ে 48 ঘন্টার মধ্যে কুশিটা তৈরি, ভিতরে পোকাটা থেকে যাবে। তারপরে যেই কুঠিতে সুতা তৈরি করা হয়, ওই কুঠিটাকে রোদ্রে দিয়ে পোকাটাকে মেরে ফেলতে হবে। মেরে ফেলার পরে এটাকে গরম পানিতে আধা ঘন্টা সিদ্ধ করলে সুতার একটা মাথা বেরোবে, তখন পানির মধ্যে ঘুরবে, সুতা আসবে। এক একটা কুঠিতে 400 থেকে 500 মিটার লম্বা মিটার। কিন্তু একটা কুঠির সুতা কাজে লাগবে না, এই যে চোখে পড়া যাবে। এরকমই 8টা থেকে 10টা গুঠি নিয়ে এক ফুটায় দিলে এই একটা ফুটা। হ্যাঁ, আবার যেটা বংশ বিস্তার করা হয়, বংশ বিস্তার করতে গেলে অল্প কিছু গুঠি তাজা রাখতে গেলে ভিতরে পোকা জীবিত থাকতে বের। ওরা একটা থেকে নারী বের হয়, আরেকটা থেকে পুরুষ বের হয়।
সাথে সাথে মিলনটা ছুটানোর সাথে সাথে নাড়িটা দেয় ডিম। হ্যাঁ, এইভাবে ঘুরে আর ডিমটা ছাড়ে। হ্যাঁ, মিলনটা ছুটানোর পরে নাড়িটাকে নিয়ে এসে ঠেকে দিতে হয়। তো ঘুরে আর ডিমটা ছাড়ে। এক একটা প্রজাপতির 400 থেকে 500 ডিম দেওয়ার পরে প্রজাপতিগুলো মারা যায়। হ্যাঁ, এই ডিমটার বয়স যদি 8 থেকে 10 দিন হবে, আপন মনে বাচ্চা বের হবে। তখন এখানে চিকন করে পাতাটা ছিটাই দিতে গেলে পাতা খাবে, আস্তে আস্তে বড় হবে। এরা 4 দিন খাবে, 1 দিন ঘুমাবে। কেন ঘুমাবে? যেমন সাপ ক্লোজ ছাড়ে, এমনিভাবে ক্লোজ ছাড়ার জন্য 24 ঘন্টা খাবে। আবার 4 দিন। আমরা এখন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড রাজশাহী রেশম কারখানা থেকে প্রবেশ করছি। চলো আমাদের সাথে তোমরা একটু ঘুরে আসো। আজকে ট্রাভেল শপিকুল দেখাচ্ছে রাজশাহী রেশম উন্নয়ন কারখানা। আমরা বলতে পারি রেশমের শহর রাজশাহী, কারখানায় বাজে সুরের বাহারি, সূক্ষ্ম সুতায় জালে বোনা হয় তাঁতের গানের শাড়ি। শ্রমিকের হাত সুন্দর করে তোলে প্রতিটি পাতা, সোনার মতো জলজল করে রেশম সুতা। এই সেই রেশম কারখানা। আমরা এখন দেখছি রেশম কারখানা বাংলাদেশের, যা রাজশাহীতে অবস্থিত। বাংলার গর্ব, রাজশাহীর গান, রেশম কারখানা গৌরবের প্রমাণ। চলুন ঘুরে আসি এই রেশমের কারখানায়, ঐতিহ্যের গন্ধ, গল্প শুনবো আজকে আমার এই ভিডিওর কাহিনীতে, যেখানে প্রতিটি শ্রমিকের ঘামে ঝরানো সূক্ষ্ম সোনালী সুতায় সুন্দর রমণীরা হাসি খুঁজে পায়, আনন্দ খুঁজে পায়, সৌন্দর্য খুঁজে পায় তাদের প্রতিটি কাপড়ে। এটি হচ্ছে রাজশাহী মিনি ফিলেচার কেন্দ্র বা রাজশাহী রেশম গবেষণা কেন্দ্র প্রধান ফটক। ড্রাই হচ্ছে, এটা টোটালি শুকানো হচ্ছে। রেশম থেকে যে সুতা বের হয় সেই সুতা রস সুতা, রস সুতাটা আবার এটা শুকানো হচ্ছে রোদে। প্রাকৃতিক উপায়ে এটা শুকানো হয়। ফিনিশ প্রোডাক্ট সুইং এর। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা তো ঢোকানো হয় বন্ধ হবে কাজটা, ওরা অন্য কাজ। ঠিক আছে, শুনেন নিকুঞ্জ রসায়নের ব্যানার। এই ঝাপের মাঝখানে আমাদের দেখা যায় যে ছিদ্র আছে। এই ছিদ্র দিয়ে সুতাকে কাউন্ট নেওয়া হয়, নিয়ে আস্তে আস্তে এই বিম তৈরি করা হয়। এই বিমটা সুন্দর দেখতে পাচ্ছি, সোনার সিল্ক সিটের যে র সিল্ক, সেই র সিল্ক গবেষণাগার। গবেষণা করে আমরা দেখি প্রথমে এই একে আমরা এই ছিদ্রেই আগে কাটবো। এটা টানার পর আবার এই তিনে যাবো। এই তিনে যাওয়ার পর 3 থেকে আসার পর আবার 2 আসবো। 2 আসা হয়ে যাবে যখন, তখন আবার আমরা 4-এ যাবো। 4-এর সিরিয়াল পার হবে, আবার 1-এ আসবো। এইভাবে এটার একটা সিস্টেম আছে। হ্যাঁ, খেয়াল করলে বুঝতে পারা যায় যে এখানে একটা গাণিতিক সিস্টেম আছে। হ্যাঁ, একের পর কোনটা যাবে? একের পর 3-এ চলে একের আসবো। পর 3, ফের আবার 2 এ আসছে, 3-এর পর আবার 2-এ চলে আসবো, ফের আবার 4 এ চলে যাচ্ছে। আবার 4-এ যাবো। মানে জোর জোর বেজোর বেজোর। হ্যাঁ, আমরা রিট মারবো যখন, তখন এই দুইটার ফেলাম, এই দুটো বাদ যাবে। তখন এই দুটা থেকে প্রথমে 1-এর সুতা দিব, আবার 2-এর সুতা। এইভাবে ওই পাশ থেকে তখন আমাদের ডাবল সুতা দেওয়া লাগবে। এই পাশ থেকে গেছে যাবো, আর ওই পারে যখন দিবে আবার ওই পাশ থেকে সুতা দিতে দিতে পারে আসবে। আমরা এখন দেখছি রেশম থেকে সুতা তৈরি করা, রেশম গুটি থেকে কিভাবে সুতা তৈরি করে নিপুণ হাতে, এটা আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে রেশম পোকা। এই রেশম পোকা থেকে কিন্তু সুতাগুলো তৈরি করা হয়। নিপুণ হাতে সুতাগুলা তৈরি করার পর কি করতেছেন? এটা সুতা পাকাচ্ছেন। এখান থেকেই সিল্কের শাড়ি প্রস্তুত করা হবে।
এটি হচ্ছে নলি, এখান থেকে হাতে নলি করা হয়। র্যাম ঘুরানো হচ্ছে, প্রচুর শব্দ, র্যাম ঘুরানো হচ্ছে, র্যাম। এই যে কিরিল, এই যে কিরিলের রাস্তা। এখন আমরা যাচ্ছি আসলে রেশম কারখানার যে র মেটেরিয়াল আমরা দেখলাম সুইংয়ের পরবর্তী ধাপ আমাদের ফিনিশ প্রোডাক্ট তৈরি হয়, কীভাবে ফিনিশ প্রোডাক্ট তৈরি হয় এইদিকে আমরা আগাবো। আসুন আমরা দেখি। নাম কি? নাম কি? জি খালিদ, খালিদ, কি করতেছেন? কি কাপড় এটা? থান কাপড়, রেশমের থান না? এটাকে কি বলে? মাকু? মাকু? এই মানুষগুলো এই পরিস্থিতির ফলে রাজশাহীর ঐতিহ্য সিল্কের নগরী, এই নগরীতে সিল্ক তৈরি হয়। আসাম পাইছি জানাবেন খাইয়া গেছে কিছুদিনের তারা পালিয়ে গেছে, আমরা খাইনি, আমরা তারা আবার নলি, কাপড় বোনা নলি। ববিন আর ববিন, একটা ববিনের কাপড়ের নদী হয়, 10-12টা হয়। এটাকে কি ফিতা বলেন? গোড়া, গোড়া। এটা ববিন, এটা নবিন। কতদিনে কাজ করে? 5 বছর। রাজশাহী সিল্কের গর্ব। রাজশাহীতে আবার সিল্ক ফিরে আসুক, এটা আপনাদের ইনশাল্লাহ, আপনাদের সুবাদে এই সিল্কের যাত্রা নতুন রূপে আবার বাংলাদেশ গড়বে ইনশাল্লাহ। এই সিল্ক দিয়ে, সিল্কের নগরী রাজশাহী থেকে ইনশাল্লাহ। আপনারা সবাই থাকবেন। সিল্ক আমাদের বাঙালির ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, আর এই সিল্ক যদি আমরা অনুসন্ধান করতে চাই রাজশাহীতে আসতে হবে। রাজশাহীর সিল্ক, রাজশাহীর সিল্ক, মায়ার নগরীর সিল্ক, যেখানে ঐতিহ্য ইতিহাস বহমান। কাপড় বোনানো ওই যে 1 3 2 4, এই সেই 1 3 2 4, 1 3 এটা বুননের একটা গাণিতিক সমীকরণ আছে, সেটা হচ্ছে 1 3 2 4। প্রথমে 1 নাম্বার কাউন্ট থেকে 3 নাম্বার কাউন্টে যাওয়া হয়, আবার তারপরেটাতে 2 থেকে 4, এভাবে সিকোয়েন্সিয়ালি আমরা এটাতে বুনন দেখতে পাই। আসসালামু আলাইকুম মুরব্বি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনাদের এই হাতের নিপুণ ছোঁয়ায় রাজশাহীর সিল্ক বিশ্ববাজারে সমাদৃত। ইনশাল্লাহ আগামীতেও রাজশাহীর ঐতিহ্য ফিরে আসবে সিল্কের মাধ্যমে, আমরা আশাবাদী। আসবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনাদের পরবর্তী প্রজন্ম আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ রাজশাহীর সিল্ককে বিশ্ব বাজারে নিয়ে যাওয়ার। চালু হোক, এখানে 500টা মেশিন চলছে, মাত্র হাতে কোনো 500টা লোকের অভাব, পরিচালনার অভাব। পরিচালনা ঠিক থাকলে আরো লোকের কর্ম হবে, হাজার হাজার লোকের কর্ম হবে। রেশম বাংলার গর্ব, রেশম বাংলার গর্ব, ঐতিহ্যের প্রতীক। এই সূক্ষ্ম সূতায় লুকিয়ে আছে সাধারণ মানুষের হাজার বছরের ইতিহাস, মেহনত, শিল্প আর নিখুঁতের ছোঁয়া।
চলুন আমরা ঘুরে দেখি রাজশাহী রেশম সিল্ক কারখানা। আমার সাথে আজকে আছে আজাদ স্যার। আজাদ স্যার কিন্তু কুয়াটায় ভ্রমণ করতে, তার সাথে 2 ম্যাডামও আছে। এখন হচ্ছে দেখুন থেকে নৌকা থেকে কিছু বলেন ম্যাডাম, রাজশাহীর সিল্ক সম্পর্কে আপনি কিছু বলেন, কেমন লাগছে আজকের এই পরিভ্রমণটা? অসম্ভব ভালো লাগছে যে আমরা গত 2 মাস আগে রাজশাহী শহরে ছিলাম, কিন্তু কোনোদিন দেখার সুযোগ হয়নি। থ্যাংক ইউ ম্যাডামকে আপনার মূল্যবান মন্তব্যের জন্য। আজকের আমাদের সফর সঙ্গী এটি হচ্ছে সিদ্ধ করার পরে কালার। এটা মোমের প্রিন্ট, রেশমের সাথে যে মোমের প্রিন্ট যায় আমরা লক্ষ্য করলে দেখতে পারি কত সুন্দর, কত আবেগ। এই সিল্কের নগরী, সিল্ক সিটি যেটাকে আমরা বলি, রাজশাহীর গর্ব। দেখুন আমাদের বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডে বলেন, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের আজকে পরিভ্রমণ। এইটা আমরা আসছি আজকে রাজশাহী রেশম উন্নয়ন বোর্ডের সিল্ক ফ্যাক্টরিতে। এখান থেকে কিভাবে সিল্ক তৈরি হয়, ফিনিশ প্রোডাক্ট পাই, কিভাবে আমরা আমাদের ঐতিহ্য লালন করে ধারণ করি, এর দিকে তাকালে আমরা বুঝতে পারি কত সূক্ষ্ম বুনন, কত সুন্দর নকশা, অতুলনীয়। মায়ার শহরে যেন অন্য এক মায়ায় ভেসে যায় আমরা। হয়ে গেল। হ্যাঁ হুজুর, এটি সিল্কের উপর কালার করা হয়েছে, বাটি কালার। বাটি কালার দেখেন, এই রংগুলো দিয়ে কিন্তু আমরা যারা ডাই নিয়ে কাজ করি, কিভাবে একটা ফেব্রিকের কালার আসে, সুইং এ কালার আসে, ফিনিশ প্রোডাক্টে কালার আসে। রাজশাহী রেশম উন্নয়ন কারখানাতে আমরা আসলে দেখতে পাই ডাইয়ের যে প্রথম প্রাথমিক স্টেজ, যেখানে ডাই মিক্সিং করা হয়, ঠিক এইভাবে ডাইগুলো মিক্সিং করা হয়। তারপরে আমাদের এখানে যে ব্লক থাকে, এই ব্লকের সাহায্যে আমাদের যে ওড়না হোক, শাড়ি হোক, সেখানে আমরা প্রিন্ট স্থাপন দেখতে পাই। এটা এই রংগুলো দিয়েই এই সিল্কের কাপড়টি রং করা হয়েছে। এই ওড়নার দিকে তাকালে আমরা দেখতে পাই কত সুন্দর কালার কম্বিনেশন, যেখানে ব্লক, হ্যান্ড পেইন্ট ইউজ করা হয়। আমরা এখন আসছি রেশম উন্নয়ন বোর্ডের রাজশাহী সিল্ক কারখানা। এই সেই রাজশাহী সিল্ক কারখানার বিশাল চত্বর, সবুজ চত্বর। আমরা এখন যাচ্ছি রাজশাহী রেশম উন্নয়ন কারখানার বিক্রয় কেন্দ্রে। চলো, যেখানে আমরা ফিনিশ প্রোডাক্ট পাবো। আমি আপনাদের এটুকু বলতে পারছি যে খুব কম দামে একটা অরিজিনাল সিল্ক যেটা পাবেন, সেটা হচ্ছে রাজশাহী রেশম উন্নয়ন কেন্দ্রে। রাজশাহীর যে সিল্কের পিওর গর্ভ কাপড়টা দেখেন, রাজশাহী রেশম উন্নয়ন গবেষণা কেন্দ্রে কারখানাতে আসছি আমরা। সেখানে আমরা শোরুমের ডিসপ্লে যেটা, সেখান থেকে আপনাদের দেখাচ্ছি। কাপড়গুলো দেখলে বুঝতে পারবেন কত সুন্দর ফিনিশিং। রাজশাহীর যে ঐতিহ্য সিল্ক, এখানে না আসলে এর পুরোপুরি ফিল পাওয়া যায় না। আপনারা যারা দেখবেন এবং সাথে থাকবেন, আশা করবো রাজশাহীতে আসবেন এবং সিল্ক নেবেন। রাজশাহীর ঐতিহ্য, রাজশাহীর মায়া, এই সিল্কের প্রতিটি বুননে খুঁজলে পাওয়া যায়। এটা দাম কেমন ম্যাডাম? কারখানার অবস্থানটা কোথায়? সাড়ে জিআই ফরম 1 রাজশাহীর ভৌগোলিক নিদর্শন, তার সার্টিফিকেট 24/9/2017 সালে রাজশাহী রেশম উন্নয়ন বোর্ড 25 শ্রেণীতে রাজশাহী সিল্কের জিআই প্রোডাক্ট হিসেবে স্বীকৃতি দেয়। এইটা আমরা যদি গজভাবে যদি কিনি, সেই গজভাবে আমরা কাপড় কিনতে পারি। কত টাকা গজ? 150 টাকা গজ। এভাবে লুজ কাপড়গুলো আমরা এভাবে কিনে নিতে পারি। গজভাবে কিনে যদি কেউ আমরা ড্রেস তৈরি করতে চাই, সেক্ষেত্রে এভাবে আমরা চুজ করতে পারি। অথবা মহিলাদের ক্ষেত্রে যদি আমরা দেখি যে আমরা হিজাবের পার্ট নিব, ফারজানা ম্যাডাম আমাকে হেল্প করেন। এটা ফারজানা ম্যাডামের খুবই পছন্দ হয়েছে এবং আমাদের পছন্দ হয়েছে। তো এইটা প্রাইস কত এটার হিজাবের ভাই? 960 টাকা। 960 টাকা। এরকম আমরা হিজাবের টপ পার্ট যেটা আছে,